মাঝে মাঝে মনের ভেতর একটা অপরাধ বোধ কাজ করে। মনে হয় যে জিকির করছি তাতে তো মনই বসছে না, কোনো আন্তরিকতাই নেই। তাহলে কি এই ইবাদত কবুল হচ্ছে? আমি কি নিয়মিত জিকির করব নাকি বাদ দেব? আপনি কি জানেন, শয়তান ঠিক এই সুযোগটাই নেয়। সে আপনাকে পুরো ইবাদত থেকেই দূরে সরিয়ে দিতে চায়। আলেম ইবনে আতাউল্লাহ আল ইস্কান্দারি একটি অসাধারণ কথা বলেছেন। তিনি বলেছেন, মনোযোগ নেই বলে কখনোই আল্লাহর জিকির ছেড়ে দিও না, কারণ জিকির একেবারে ছেড়ে দেওয়া মনোযোগ ছাড়া জিকির করার চেয়ে অনেক বেশি ক্ষতিকর। এটা আমাদের জন্য অনেক ক্ষতির কারণ হতে পারে। একটু ভাবুন তো, আমরা মানুষ হিসেবে কতই না দুর্বল। আমাদের মন সবসময় এক জায়গায় স্থির থাকে না, কারণ এটি চঞ্চল। কিন্তু যার জন্য আমরা ইবাদত করছি, সেই মহান রব তো আমাদের সমস্ত দুর্বলতা জানেন। সালাফে সালেহিনরা বলতেন, তুমি যখন মনোযোগ ছাড়া জিকির করছো, তখনও তুমি আল্লাহর দরবারে উপস্থিত আছো। অবাধ্য হয়ে দূরে সরে যাওয়ার চেয়ে অমনোযোগী অবস্থা হলেও রবের দরবারে পড়ে থাকা অনেক শ্রেয়। জিকির হলো রবের সাথে বান্দার অন্তরের এক গভীর মেলবন্ধন। আপনি যে আফসোস করছেন আপনার মনোযোগ নেই, এটাই প্রমাণ করে যে আপনার অন্তরের ঈমানি অনুভূতি এখনো জীবিত আছে। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আকাশের তারকারাজি যেমন পৃথিবীবাসীকে আলো দেয়, তেমনি যারা নিয়মিত জিকির করে তাদের ঘরগুলো জান্নাতবাসীদের কাছে আলোর মতো জ্বলজ্বল করে। সুবহানাল্লাহ। জিকির কিন্তু খুব কঠিন কোনো বিষয় নয়। দিনভর কাজের ফাঁকে বা চলার পথে ঠোঁট নাড়িয়ে আমরা এই মহান আমলগুলো করতে পারি। এর জন্য আমার খুব বসে ইবাদত করার মতো সময় নেই বলে আমি বাদ দেব, ব্যাপারটা কিন্তু এমন নয়। আল্লাহ আমাদের এত সুযোগ দিয়েছেন। আপনি রান্নাঘরে রান্না করছেন, কিছু সহজ জিকির করুন। আপনি রাস্তায় বের হয়েছেন, অটোতে, বাসে, প্লেনে, যেভাবেই আপনি যাতায়াত করছেন, সেখানে কিছু জিকির করুন। আপনি বাজারে গিয়েছেন, চলতে ফিরতে জিকির করুন। যে সময়টা আমাদের কারোর সাথে কথা বলতে হচ্ছে না, সে সময়টা আমরা যদি জিকিরের মাধ্যমে কাটাই, আল্লাহর অনেক বড় রহমত আমাদের উপর নাজিল হবে। তাই আসুন আমরা ছোট ছোট কিন্তু অত্যন্ত প্রভাবশালী কিছু জিকির জেনে নিই। ভরসা ও নির্ভরতার একটা জিকির আছে, যেমন হাসবুনাল্লাহু ওয়া নিয়ামাল ওয়াকিল। আমাদের জন্য আল্লাহই যথেষ্ট এবং তিনি কতই না উত্তম কর্মবিধায়ক। এবং তাসবিহ ও তাওহীদ, যেমন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ এবং আল্লাহু আকবার পড়া উচিত। ক্ষমা ও প্রশান্তি, আস্তাগফিরুল্লাহ, যা পাপ মুছে দেয় এবং জীবন থেকে পেরেশানি দূর করে। বিপদ থেকে মুক্তির জন্য লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। ইউনূস আলাইহিস সালামের এই দোয়াটা আমরা পাঠ করতে পারি। দুরূদ শরীফ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যার মাধ্যমে জীবনে আল্লাহর রহমত বর্ষিত হয়, তাই সব সময় দুরূদে ইব্রাহিম পাঠ করার চেষ্টা করবেন। আল্লাহর বিশেষ নাম, যেমন ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, যে নামে ডাকলে আল্লাহ বান্দার দোয়া কবুল করেন। আমাদের প্রত্যেকটি নিঃশ্বাস ফুরিয়ে আসছে। আমরা প্রতিটি নিঃশ্বাসের অপেক্ষায় থাকি, যে কোনো সময় মৃত্যু আমাদের কাছে চলে আসবে। সময়গুলো কিন্তু বালির ঘড়ির মতো ঝরে পড়ছে। তাই সাবধান, এই ক্ষণস্থায়ী জীবনের কোনো আমলটি নিয়ে আপনি শেষ বিচারের দিন রবের সামনে দাঁড়াবেন, সেটি ঠিক করুন। সময় নষ্ট করবেন না। আল্লাহ তো অনেক সহজ করে দিয়েছে আমাদের জন্য তার ইবাদত। আপনি যদি অনেক ব্যস্ত থাকেন, আপনার যদি মনে হয় ইয়া আল্লাহ আমি পারছি না,
তাহলে আপনি রাতের বেলা তাহাজ্জুদটা ঠিক মতো পড়ুন, 5 ওয়াক্ত শুধু ফরজ সালাতটা নিয়মিত করুন এবং তাহাজ্জুদটা পড়ুন। তখন শুধু আপনি আর আপনার রব থাকবেন, কেউ আপনাকে ডাকবে না, কেউ ডিস্টার্ব করবে না। আপনার আর আল্লাহর মধ্যে তখন অনেক সুন্দর করে কথা বলতে পারবেন মনের যত কষ্ট, যত দুঃখ, যত পেরেশানি। আল্লাহ তো চান যে আপনি তার কাছে আপনার দুঃখগুলো শেয়ার করুন। দেখবেন আমাদের মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলের দুঃখ কষ্ট দূর করে দিবেন ইনশাআল্লাহ। হ্যাঁ, হয়তো অনেক সময় আমাদের পরীক্ষা দিতে হয়, অনেক কিছু না পেলে আমরা অনেক কষ্ট পাই, আমরা ভাবি যে কেন পেলাম না। কিন্তু জানেন, মহান রব জানেন কেন পাইনি। ওটা পেলে হয়তো ভালোর চেয়ে আমার খারাপ বেশি হতো। আমি তো সাধারণ মানুষ, আমি তো কিছু বুঝি না। তিনি তো মহান আল্লাহ, তিনি তো বোঝেন কোনটা দিলে আমার ভালো হবে এবং কোনটা দিলে আমার ক্ষতি হবে। যাই হোক, মন বসছে না বলে থেমে থাকবেন না। যেভাবে পারেন প্রতিদিন অন্তত কিছুটা সময় ঠোঁট দুটোকে আল্লাহর স্মরণে ভিজিয়ে রাখুন। দেখবেন এই ছোট ছোট জিকিরই একদিন আপনার হৃদয়কে প্রশান্তি ও গভীর মনোযোগে ভরিয়ে দেবে। আল্লাহ আমাদের সবাইকে তার সার্বক্ষণিক জিকিরকারী হিসাবে কবুল করুন, আমিন। আজকে এ পর্যন্তই। ভালো থাকবেন। জাযাকাল্লাহু খাইরান।